এগুলো যে গুজব সেটা মানুষ বুঝে। কদিন ধরে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা। এরই মধ্যে গুজব ছড়ায় জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খানের নামে। এই শিল্পীর মা অধ্যাপক জিনাতুন নিসা তাহমিনা বেগম 2002 সালের মে মাস থেকে 2007 সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ছিলেন। গুজব উঠে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচিত সৈয়দ আবেদ আলী নাকি তার মায়ের গাড়ি চালক ছিলেন। শুধু তাই নয়, জিনাতুন্নেসা তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালে তাহসান 24তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডার প্রথম হয়েছিলেন। পরে সেই পরীক্ষা বাতিল হলে নতুন করে নেয়া মৌখিক পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। কিন্তু বিষয়টি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তাহসান। তিনি জানান কখনো বিসিএস পরীক্ষাই দেননি, আর বাদ পড়া তো দূরের কথা, এমনকি সেই আবেদ আলী কখনো তার মায়ের গাড়ি চালকও ছিলেন না। তাহসান বলেন, এগুলো যে গুজব সেটা মানুষ এখন বুঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব গুজবের প্রতিবাদও করেছেন তারা। তিনি বলেন, প্রথমে বিষয়টি নিয়ে কথা বলতে চাইনি, কারণ মূল বিষয়টি ধামাচাপা পড়ে যেতে পারে ভেবেছি। আর যারা এটা চাইছে তারা তো সফল হয়ে যাবে। তাছাড়া একজন প্রকৃত শিল্পী হতে হলে কিন্তু অনেক শ্রম, মেধা, সময় ও পরিশ্রম প্রয়োজন। সুতরাং গুজবে কান না দিয়ে সেই দীর্ঘদিনের কেরিয়ারটা নষ্ট করাও ঠিক নয়। এই শিল্পী বলেন, আমি কোনোদিন বিসিএস দেইনি। যে গাড়ি চালকের কথা বলা হচ্ছে তিনি আমার মায়ের গাড়ি চালক ছিলেন না। পিএসসি সূত্রে জানা গেছে, আবেদ আলী যতদিন পিএসসির চাকরিতে ছিলেন ততদিন তিনি সংস্থাটির কোনো চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না। এদিকে তাহসানকে নিয়ে এসব গুজবের তীব্র নিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন তার সহকর্মী থেকে শুরু করে অনেক সাধারণ দর্শকও। উল্লেখ্য, গত 5 জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আবেদ আলী সহ 17 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গ্রেফতারকৃতদের মধ্যে পিএসসির 2 জন উপপরিচালক, 1 জন সহকারী পরিচালক সহ 5 কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন।